মাত্র 1 টাকা দামের শ্যাম্পুকে ঠিক এইভাবে তোমাদের হাতে পায়ে মুখে লাগিয়ে নাও। তোমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ আছে, মেচে দাগ, পিগমেন্টেশন আছে, তোমাদের স্কিনে যদি বহু বছর ধরে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, ট্যান রয়েছে, সেগুলোকে দূর করে গিয়ে ত্বক একদম ধপধপে ফর্সা উজ্জ্বল হবে। তোমাদের স্কিন যদি বয়সের ছাপ পড়ে যায় কিংবা দাগ ছোপ আছে, রোদে বেরোনোর জন্য প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, হাত পা দিন দিন কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে আসছে, পিগমেন্টেশন রয়েছে, বহু বছরের পুরনো মেচেদা রয়েছে, সেইগুলোকে দূর করে ত্বক একদম ফর্সা উজ্জ্বল করে তোলে। পার্লারে গেলে ফেসিয়াল করলে স্কিনটা যেরকম গ্লো করে না, স্কিনটা একদম দুধের মতো ফর্সা হয়ে ওঠে, ঠিক সেই রকমই গ্লো কিন্তু আজকে তোমাদের স্কিনে নিয়ে আসবে আজকের এই রেমেডিটা, তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে মাত্র 1 টাকা খরচ করে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে 1 টাকা দামের একটা শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি, তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। শ্যাম্পু কি করে, ডিপ ক্লিন করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা কিংবা ধরো যে ডার্ক প্যাচেসগুলো পড়ে গেছে না, সেগুলোকে তুলতে কিন্তু সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। হ্যাঁ, চিনি যেটা আমরা খাওয়ার কাজে ব্যবহার করি না, ঠিক সেই চিনিটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা এবার ভাবে চিনি কীভাবে স্কিনকে ক্লিন করবে। তো দেখো, চিনি আমরা সকলেই জানি, অনেকেই জানি যে চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটরের মতো কাজ করে। আমাদের স্কিনের মধ্যে যে স্কিন সেলের লেয়ারগুলো আছে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করে, সে জেন্টালি এক্সফোলিয়েট করে স্কিনকে। তার পাশাপাশি এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যার জন্য স্কিনকে চকচকে করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, একটা চমক নিয়ে আসে। খুব ভালো করে দুটো জিনিসকে কিন্তু মিক্স করবে। মিক্সিংটা কিন্তু খুব জরুরি, খুব ভালোভাবে মিক্স করে নেবে। আর আজকে তোমাদের সঙ্গে আমি যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমরা হাত পা মুখ ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার রয়েছে না, এই রেমেডিটা সেখানে ট্রাই করবে। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দূর হয়ে ত্বক একদম ধপধপে ফর্সা উজ্জ্বল হবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে না পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। দেখো, খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস। লেমন জুস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনে যে ট্যানিং থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে। তার পাশাপাশি লেমনের মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশনকে কম করে তাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। নেক্সট আবার আমি ভালো করে এটাকে একটু মিক্স করে নেবো। নেক্সট যে জিনিসটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে কোলগেট টুথপেস্ট। আর এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, হোয়াইট কালারের এই কোলগেট টুথপেস্টটাই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে, তবে কিন্তু বেশি পরিমাণে নয়। জাস্ট মটর দানা সাইজের মতো একটুখানি কোলগেট টুথপেস্ট কিন্তু এখানে অ্যাড করবে। কোলগেট কি করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, যে ডার্ক প্যাচেস পড়ে যায় না, পুরনো জমে থাকা ময়লার লেয়ার পড়ে যায়, সেগুলোকে দূর করতে সাহায্য করে। অনেকের দেখবে গলা, কুনুই, হাত পা, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায়, স্কিনটা একদম কালো হয়ে যায়, তো সেইগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে। এইবার এটা যখনই মিক্স করতে থাকবে না, দেখবে ধীরে ধীরে না ফ্লপি হয়ে উঠবে, আর একদম স্মুথ একটা ক্রিমের মতো পেস্টে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে ক্রিমের মতো টেক্সচার চলে এলে না, তখন অ্যাড করবে অল্প একটু পরিমাণে হলুদ। হলুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে না ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে, গুড়ি গুড়ি, ফুসকুড়ি, অ্যাকনে, র্যাশ, দানা এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে। খুব ভালো করে মিক্স করবে, তাহলেই দেখবে একদম এই ধরনের স্মুথ ক্রিমি ফ্লপি একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে। মার্কেটে দেখবে যেরকম ডিআইওয়াই, যেরকম D10 পাওয়া যায় না, আজকে আমাদের এই ডিআইওয়াই ফেস মাস্কটা কিন্তু ঠিক সেই রকমই একটা স্মুথ ক্রিমি টেক্সচারে কিন্তু পরিণত হয়ে যাবে। আর এইটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে রিমুভ করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, ঠিক সেই রকমই গ্লো কিন্তু নিয়ে আসবে, ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। তবে সঠিকভাবে এটাকে ব্যবহার করতে হবে। তাহলে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথম একটু ক্লেন্সিং করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে, এটা পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকেও ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া যায় না, এটা স্কিনের যে বয়সের ছাপ আছে সেটাকে দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কলসকে কম করতে সাহায্য করে, স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, চোখের নিচে যদি ডার্ক সার্কেল পড়ে যায় না সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করে। আর
পার্লারে গিয়ে ফেসিয়াল করলে দেখবে স্কিনের মধ্যে না মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার ফলে কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো আসে। তো আমি এখানে কোকোনাট অয়েলের সাহায্যে স্কিনের মধ্যে ভালোভাবে এটাকে মাসাজ দিয়ে নিলাম। তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে আমার স্কিনের মধ্যে যে ময়লাটা ছিল না সেটাও রিমুভ হয়ে যাবে এবং স্কিনে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটাও রিমুভ হয়ে যাবে। আর স্কিনের গ্লোটা তো দেখতেই পাচ্ছ, স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে। এইবার যে মাস্কটা আমরা তৈরি করেছিলাম না সেটা এবার স্কিনের মধ্যে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস অ্যান্ড ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার রয়েছে না সেখানে এটা ইউজ করতে পারো। যেমন ধরো হাত পা, গলা, ঘাড়, পিঠ, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারো। পার্লারে গিয়ে দামি ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, এই রেমেডিটাও তোমাদের স্কিনে সেরকম একটা গ্লো নিয়ে আসবে। তার পাশাপাশি দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করবে। ট্যানকে, পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু খুব ভালোভাবে এই মাস্কটা রিমুভ করতে সাহায্য করবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। দেখো ফুল ফেসে এটা অ্যাপ্লাই করেছি, এবার 5 থেকে 7 মিনিট এটা রেখে দেবো স্কিনের জন্য। হাতে পায়ে একটা 10 থেকে 15 মিনিট অ্যাপ্লাই করবে যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে একটু সেমি ড্রাই হয়ে যাবে, তখন হালকা হাতে স্কিনে একটু স্ক্রাব করবে, এইভাবে একটু মাসাজ দেবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে ডিসকেন্সের লেয়ারগুলো আছে, পোর্সের ভিতরে যে জমে থাকা ময়লা আছে, যে ট্যানিং আছে না, সেগুলো খুব ভালোভাবে কিন্তু স্কিনের থেকে রিমুভ হয়ে যাবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, চিন এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেখানে কিন্তু একটু হাত দিয়ে ভালোভাবে স্ক্রাব করবে। তাহলে কি হবে, তোমাদের স্কিনে যে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস বা ডিসকেন্স স্কিনের লেয়ারগুলো আছে না, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতো হালকা হাতে একটু এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে, বেশি কিন্তু চাপ দেবে না। আর যদি মনে হয় একটু ড্রাই লাগছে তাহলে কিন্তু হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিতে পারো। তারপরে একটু ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে রিমুভ করে নেবে। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে রিমুভ করবে। তার পাশাপাশি স্কিনের মধ্যে যে দাগ ছোপগুলো আছে না, সেগুলোকে হালকা করতে সাহায্য করবে অ্যান্ড স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেশিয়াল জাস্ট গ্লো। তো দেখো ভালোভাবে মাস্কটাকে রিমুভ করে জাস্ট জল দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে নেব। ফেসটাকে ভালো করে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন আর ব্রাইট লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে একটা ব্রাইটনেস এনে দেবে, পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে EVON 400 ভিটামিন ই ক্যাপসুল, আর এখান থেকে আমাদের জাস্ট একটাই ভিটামিন ই ক্যাপসুল লাগবে। ভিটামিন ই কি করে, আমাদের স্কিন থেকে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। তো আমি এখানে যে ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা আছে না, সেটাকে আমি নিয়ে নিচ্ছি। জাস্ট 2 ফোঁটার মতো, 2 থেকে 3 ড্রপ তোমরা নিতে পারো, তার বেশি কিন্তু প্রয়োজন নেই। এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি এখানে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে অ্যাড করছি। তোমরা কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজারও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে ওয়াওয়ের অ্যালোভেরা জেল নিয়েছি, তোমাদের যে ব্র্যান্ডটা স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো, তবে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলই নেবে, গাছের র অ্যালোভেরা জেল নয়। এবার দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং স্কিনের মধ্যে এটা অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। আর এটা কিন্তু ভীষণ ভালো স্কিনের মধ্যে রেজাল্ট দেয়। অ্যালোভেরা জেল স্কিনকে সুদিং কুলিং রাখতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ করে, নারিশ করে, দাগছোপ দূর করতে সাহায্য করে, এমনকি সানবার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে। আর ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে, স্কিনটা যদি খুব রুক্ষ শুকো হয়ে গেছে সেই রুক্ষতাকে দূর করতে সাহায্য করে। খসখসে রুক্ষ স্কিনকে কিন্তু কুচকে যাওয়া স্কিনকে ব্রাইট গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনকে টান করতে সাহায্য করে। স্কিনের মধ্যে যে এজিং সাইন চলে আসে না, সেটাকেও দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করে। আর দেখতেই পাচ্ছ এটা ভালো করে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে এবং বসিয়ে নিচ্ছে। তারপরে যে রেজাল্ট আছে দেখতে পাচ্ছ, স্কিনে কত ক্লিয়ার, গ্লোয়িং ও ব্রাইট লাগছে। আমি সাজেস্ট করবো রাত্রিবেলা শোয়ার আগে তোমরা এটা ট্রাই করো, কারণ দিনের বেলা করলে না আমরা বাইরে যাই, ধুলো বালি স্কিনের মধ্যে লাগে, যার ফলে রেজাল্টটা ভালো আসে না, সূর্যের তাপও আসে। তো রাত্রিবেলা করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। অথবা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান যাওয়ার আগে কিন্তু তোমরা ট্রাই করতে পারো, স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। তো ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।